হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও কিন্তু কোনো ভিডিও দেখিয়ে ভিডিও বানাবো না। আজকে একটা সুন্দর একটা পোস্ট তোমাদেরকে পড়ে শোনাবো। তোমরা পড়াটা খুব সুন্দরভাবে শুনবে, তারপরে এই পোস্টটার মানে বুঝবে। আর না বুঝতে পারলে আমি তোমাদেরকে বোঝাবো, কিন্তু আগে আমার পোস্টটা পড়াটা মন দিয়ে শুনবে। তো শুরু করছি। এটা একটা পেজ থেকে শবনম বুবলি ফ্যান্স বুবলি ফ্যান এর ভক্ত আর কি, একটা প্রোফাইল থেকে একটা পোস্ট শেয়ার করেছে অপু বিশ্বাসকে নিয়ে। তো পোস্টটা মন দিয়ে শুনবে। অপু বিশ্বাসের উদ্দেশ্যে কিছু কথা। আপনি সাকিবের জন্য বুবলি আর তার পরিবারের সাথে প্রতিনিয়ত বিবাদ ছড়াচ্ছেন, প্রতিনিয়ত বুবলিকে অপমান করে যাচ্ছেন, কিন্তু কেন? সাকিব খান আপনাকে বিয়ে করে 8 বছর পর্যন্ত স্ত্রীর মর্যাদা দেয়নি, জনসম্মুখে আপনাকে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়নি, আপনার ভবিষ্যতে আপনার 3টি গর্ভপাত করিয়েছে। যেদিন আপনি সন্তান আর স্ত্রীর স্বীকৃতি চাইলেন, তখন সে আপনাকে তালাক দিল, অস্বীকার করলো আপনাকে। সেই স্বামীর জন্য কিসের এত দরদ আপনার? আজকে আপনি 4টে না হোক 2টি সন্তানের মা থাকতেন। অবশ্যই এটা আমারও কথা, 4টে গর্ভপাত আর 2টো সন্তানের মা তো থাকতোই, এত অবধি ঠিক আছে। 4টে না হোক 2টি সন্তানের মা থাকতেন। হ্যাঁ, সাকিব খানের স্ত্রী হিসেবে সংসার করতেন, আপনার সিঙ্গেল মা হিসেবে সমাজে পরিচিতি পেতে হতো না, অন্য নারীর সাথে বিবাদ করতে হতো না, মানুষ গালি শুনতে হতো না। মানলাম সাকিব খানের অনেক জনপ্রিয়তা, অনেক ক্ষমতা, তার ভয়ে হয়তো তার উপরে আপনি তাকে রাগাতে চান না, তার বিরুদ্ধে কিছুই বলেন না, কিন্তু আপনি বুবলির পেছনে হাত ধুয়ে লেগে পড়েছেন। মেনে নিলেন যে আপনার সংসার ভেঙেছে, কিন্তু বুবলি কি প্রথম নারী? এই সমাজে যে অন্য নারী স্বামীর সঙ্গে প্রেম করেছে, বহু নারী আছে যারা জেনে হোক না জেনেই হোক বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়িয়েছে। তারা কি আপনার মতো সতীন পেয়েছে? আপনি এমন এক সতীন যিনি উঠে পড়ে শুধু একটা নারীর পেছনেই লেগে আছেন, তার পরিবারের, তার ক্যারিয়ারের ধ্বংস করার পেছনে লেগে আছেন। কোনো বুবলি কি এখন সাকিবের ঘর করছে? না, সাকিব তাকে মাথায় করে রেখেছে, সাকিব তাকে তার জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনি শুধু বুবলির পেছনে আপনার সময়টা নষ্ট করছেন। যদি এই ক্ষমতার ভয়ে আপনি তাকে কিছু না, যদি সাকিবের ক্ষমতার ভয়ে আপনি তাকে কিছু বলতে পারেন না, তবে বুবলিকে কিছু বলার অধিকার আপনার নেই, কারণ আইনত আপনিও এখন সাকিবের স্ত্রী নন। দেখবেন সাকিব আবার বিয়ে করবে, সংসার করবে, বুবলি বা আপনাকে নয়, সে মিডিয়ার বাইরে কাউকে বিয়ে করবে, তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘর সংসার করবে। তখন আপনি কি করবেন? ওই নারীর পেছনে লাগবেন? তখন কিন্তু আপনার কেউ সাপোর্ট করবে না। তো যাই হোক, এইখানে এরকম কিছু লিখেছে। তো পয়েন্টের কথাটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। ইনি যে পয়েন্টের কথাটা লিখেছে, সে পয়েন্টের কথাটা আমি পুরোটা পড়তে গিয়ে পয়েন্টের কথাটা বেরিয়ে এসেছি। এই যে কিন্তু বুবলি তো প্রথম নারী না সমাজে যে অন্য নারীর সংসার ভেঙে, এইটা লিখেছে। প্রথম নারী এই সমাজে অন্য নারী স্বামীর সংসার পেয়ে, বহু নারী আছে যারা জেনে হোক বা না জেনেই হোক বিবাহিত পুরুষের সাথে সম্পর্ক। তাহলে এই যে পেজটা থেকে এটা পোস্ট করা হয়েছে, তাহলে উনিও মেনেছেন যে বুবলি সংসার ভেঙেছে। ঠিক আছে, পোস্টটা খুবই সুন্দর পোস্ট উনি দিয়েছে। তো এই পোস্টটায় উনি বুবলির একজন ভক্ত, কিন্তু উনিও মেনেছে যে বুবলি অপু বিশ্বাসের সংসার ভেঙেছে। প্লাস উনি লিখেছেন সমাজে বহু নারী আছে, যে নারী জেনে হোক না জেনে হোক অন্যের সংসার ভেঙেছে।
তো আপনি পোস্টটা দিয়েছেন, খুব সুন্দর কথা, সুন্দর একটা পোস্ট দিয়েছেন, অপু বিশ্বাসের একটা পোস্ট দিয়েছেন, আরও লিখেছেন অপু বিশ্বাস বুবলিকে এই বলে সেই বলে। তো কোনো একটা পোস্টে আমার মনে পড়ে না যে অপু বিশ্বাস কখনো বুবলিকে নিয়ে কথা বলে। আগে কখন কথা বলে, যখন হয়তো সেখান থেকে তাকে প্রশ্ন করা হয় বুবলিকে নিয়ে, তাহলে কথা বলে, ঠিক আছে? না হলে কোনো কথার বুবলির কোনো অ্যান্সার দিতে তাকে ওই জায়গাতে ডাকা হয়, তখন কথা বলে। তার আগে কিন্তু অপু বিশ্বাস কখনো এই ধরনের কথা বলে না। আর আপনি বলেছেন অপু বিশ্বাস, আমি তো মনে করি বুবলি ম্যাডাম যে কোনো জায়গায় অপু বিশ্বাসের পেছনে লেগে থাকে। না হলে শাকিব খানের সঙ্গে একান্ত সময়ের কথাটা ওনার মিডিয়াতে বলার কি দরকার ছিল যে ওই সময় অপু বিশ্বাস ঢুকে পড়েছিল? আপনি যে পোস্টটা করছেন, আপনার কি চোখের দৃষ্টি খারাপ হয়ে গেছে না কানের ফুটো বন্ধ হয়ে গেছে? আপনারা এই পোস্টগুলো দেখেন না? সে তখন কি অপু বিশ্বাস যখন ওটার হয়ে সাফাই দিতে এসছে, তখন আপনাদের চোখে পড়লো যে অপু বিশ্বাস অনেক বলে, কিন্তু তার আগে যে বুবলি বলেছে যে তারা সময় কাটাচ্ছিল, তখন বুবলি তার ছেলেকে নিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছে। এবেলায় কি আপনার কানের ফুটোর মধ্যে কিছু ঢুকেছিল? তো সবথেকে বড় কথা, হ্যাঁ, কিছু কিছু কথা বলেছে যে অপু বিশ্বাস সাকিব কেন সাকিবের পেছনে, সেটা অনেক অনেক কথা। আর এই যে আপনি নিজেই একজন বুবলির বড় ফ্যান হয়ে আপনি সুন্দর একটা পোস্ট করেছেন অপু বিশ্বাসকে নিয়ে, আর তার মধ্যে কিছু লিখেছেনও যে অপু বিশ্বাস বুবলিকে গালাগাল দেয়। কোনো দিনও অপু বিশ্বাস বুবলিকে গালাগাল দেয়নি। প্লাস হচ্ছে বুবলি কোনো অপু বিশ্বাস কোনো দিনও বুবলির কোনো ফ্যামিলি বিষয়ে কথা বলেনি। যা বলেছে বুবলির বলেছে। বুবলির ফ্যামিলি এসছে, বুবলির দিদি আফা বোন যাই বলো, সব অপু বিশ্বাসকে নিয়ে কথা বলেছে, কিন্তু অপু বিশ্বাস বলেনি। তো এখানে যাই হোক, এখানে হচ্ছে আর একটা কথা, এখানে আপনি প্রমাণ করে দিয়েছেন যে আপনি যে ফ্যান বুবলি ম্যাডামের, বুবলি ম্যাডাম যে একজন পরক্রিয়া করে, সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন। আর এই যে বলছেন সমাজে জেনে হোক জাগে জন্য এই সমস্ত মেয়েরা করে, তো এটার ঊর্ধ্বে কথা বলতে হয়। আপনি যখন এতই সুন্দর লেখা লিখছেন, তাহলে আপনি এই পরক্রিয়া সম্বন্ধে কিছু লিখুন, যে সমাজে এই পরক্রিয়াটাকে বন্ধ করতে হবে। সমাজে এই পরক্রিয়ার জন্য কত সংসার নষ্ট হয়ে যায় জানেন? কত মানুষের জীবন চলে যায় জানেন? জানেন না? জানেন, অবশ্যই জানেন, কিন্তু জেনেও কিছু কিছু সময় অনেকে না জানার ভান করে থাকে। কিন্তু তারা জানবেন এই পরক্রিয়ার জন্য সমাজে অনেক সমাজে আছে কত মানুষের সংসার নষ্ট হয়ে যাচ্ছে, কত মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে একমাত্র এই পরক্রিয়ার জন্য। সে পরক্রিয়াটাকে নষ্ট করুন, সে পরক্রিয়াটাকে শেষ করুন। তা না করে আপনি অপু বিশ্বাস যদি তার পর বুবলি ম্যাডাম তার সংসার ভেঙেছে, তার বিরুদ্ধে তাকে কিছু বলে, তো সেটাকে বুবলিকে গালাগাল করা হলো? গালাগাল করা হলো না, সেটাকে বুবলিকে উচিত জবাব দেওয়া হলো। অপু বিশ্বাসের আরও আগে উচিত ছিল বুবলির মতো মেয়েকে সিধা করা, আরও আগে উচিত ছিল। আমি মনে করি অপু বিশ্বাস 17 সালে শাকিব খানকে ডিভোর্স না দিয়ে, তখন ওকে ডিভোর্স দেওয়া উচিত হয়নি। ওকে ডিভোর্স না দিয়ে তখন বুবলিকে ওকে পিটিয়ে চাপটে ওকে সোজা করে দেওয়া উচিত ছিল। পরক্রিয়াটাকে বন্ধ করুন, ঠিক আছে? অথচ যে পরক্রিয়া নিয়ে কথা বলছে, আপনারা তার মুখ বন্ধ না করে এই সমাজে পরক্রিয়াটা বন্ধ করুন। পরক্রিয়ার জন্য অনেক সংসার নষ্ট হচ্ছে, অনেক মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে, অনেক মানুষ সুসাইড করছে, সেই জিনিসটাকে নষ্ট করুন, ঠিক আছে? আর যে প্রতিবাদ করছে তাকে প্রতিবাদ করতে দিন। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।